আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মিরপুর ৬০ ফিট বারেক মোল্লা মোড় কিংবা মণিপুরি স্কুলের কাছে চমৎকার একটা লোকেশনে ১৩৫০ বর্গফুটের ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট। বিল্ডিংটাও ব্র্যান্ড নিউ। সিঁড়ি এবং লিফটের জায়গাটা দেখলেন, ২টা লিফট আছে বিল্ডিংটাতে। ৮ কাঠা জায়গার উপরে G+9 অর্থাৎ ১০তলা বিল্ডিং, প্রতিটা ফ্লোরে 4টা করে ইউনিট। এই ইউনিটটি সেল হবে, সরাসরি ফ্ল্যাটের ভিতরে নিয়ে আসলাম। শুরুতেই দেখতে পাচ্ছেন লিভিং স্পেস বা ড্রয়িং রুম। ফ্ল্যাটটার মধ্যে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম আলাদা। আর ফ্ল্যাটটায় 3টা বেডরুম আছে, তার মধ্যে এটাকে চাইল্ড বেড হিসাবে ব্যবহার করতে পারবেন বা সেকেন্ড মাস্টার বেড। এটাতে অ্যাটাচড ব্যালকনি এবং ওয়াশরুম আছে। রুমের সাইজ 11 ফিট বাই 14 ফিটের মতো হবে। আর স্যানিটারি ফিটিংস যখন ভিডিও করা হয় তখন অবশ্য আমরা লাগাইনি, ভিডিও করার পরে অবশ্য লাগিয়ে ফেলেছি। আপনারা যখন ভিজিটে আসবেন দেখতে পারবেন। আর এখানে একটা ব্যালকনি আছে। ওই পাশটায় অবশ্য আরেকটা বিল্ডিং উঠে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই রুমটা ভেন্টিলেশন কিছুটা কম পাবে, তবে টেনশনের কিছু নাই, বাকি 2টা রুম খুব ভালো ভেন্টিলেশন পাবে। তো চলুন এবার ডাইনিং স্পেস এবং অন্যান্য যে বেডরুম সেগুলো আপনাদেরকে দেখাবো। এই পাশটায় সোজা গেলে এখানে একটা কমন ওয়াশরুম আছে, আর এই অংশটায় হচ্ছে ডাইনিং স্পেস। কমন ওয়াশরুমে একটু দেখাই আপনাদেরকে। এখনও ফিটিংস লাগানো হয়নি, বাট আমরা লাগিয়ে ফেলবো। ভিজিটে যখন আসবেন অবশ্যই দেখতে পাবেন যে আমাদের লাগানো হয়ে গিয়েছে। আর এই হচ্ছে গিয়ে গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমের যে জানালার ওই পাশে বেশ যথেষ্ট ফাঁকা আছে। পাশের বিল্ডিংটায় ভালো গ্যাপ আছে, এখানে ভেন্টিলেশন পাবেন। দেখতেই পেলেন যে এখানে লাইটটা অফ, এবং লাইট অফ থাকা সত্ত্বেও রুমে যথেষ্ট আলো আছে। আমি আবার একটু আপনাদেরকে দেখাই। লাইটটা অফ করাই আছে, এখানে আমরা ভিডিওতে কোনো লাইটিং ব্যবহার করিনি। তা সত্ত্বেও রুমে যথেষ্ট ভেন্টিলেশন বা আলোর ব্যবস্থা আছে। আর ইন্টারনাল দরজাগুলো সবগুলোই সেগুন কাঠের। তো ডাইনিং রুমের একটা বিশেষত্ব হচ্ছে এখানে জানালা আছে। ম্যাক্সিমাম ফ্ল্যাটের ডাইনিং স্পেসে দেখা যায় যে জানালা থাকে না বা ভেন্টিলেশন থাকে না, ভিতরে একটা গুমোট পরিবেশের সৃষ্টি হয়, খাবার একটা গন্ধ আটকে থাকে। এখানে কিন্তু ঠিক ওরকম কোনো বিষয় নাই, যথেষ্ট একটা ব্রিদিং স্পেস এখানে আপনারা পাবেন। আর এই হচ্ছে গিয়ে কিচেনটা বেশ লম্বা বড়সড়। কিচেনের সাথে একটা ব্যালকনি আছে, ব্যালকনি মোট 3টা। এর আগে চাইল্ড বেডের সঙ্গে একটা ব্যালকনি দেখেছিলেন, আর কিচেনের সঙ্গে একটা। যে বিল্ডিংটা দেখতে পেয়েছিলেন ওই পাশে উঠতেছে সেটাই এই বিল্ডিংটা। তবে এটাও কিন্তু আটকে গিয়ে যে মানে বন্ধ হয়ে যাবে বিষয়টা তা না, মোটামুটি ভালোই গ্যাপ আছে। সরজমিনে যখন আসবেন তখন দেখতে পারবেন। এবার আপনাদেরকে মাস্টার বেডটা দেখাবো। মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচড ব্যালকনি এবং অ্যাটাচড ওয়াশরুম তো আছেই, পাশাপাশি জানালাটাও দেখতে পাচ্ছেন। রুমের সাইজটাও মাশাআল্লাহ ভালোই বড়। তবে এই ফাঁকে যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুকে দেখে থাকলে ভিডিওটি লাইক দিয়ে আমাদের পেজকে ফলো করে দিন। তো এই হচ্ছে গিয়ে অ্যাটাচড ওয়াশরুম। আর ওয়াশরুমের দরজাগুলো তো দেখতেই পেলেন, অনেক সুন্দর ডিজাইন এবং কোয়ালিটি সম্পন্ন। আর এই হচ্ছে গিয়ে ব্যালকনি। এবার একটা বিষয় খেয়াল করেন, এটা হচ্ছে মাস্টার বেডের ব্যালকনি, এবং এই ব্যালকনি দিয়ে দেখেন আশেপাশে কিন্তু কোনো এই বিল্ডিংয়ের সামনে বা এই অংশটার পাশে কোনো হাই রাইজ কোনো বিল্ডিং নাই, এবং হওয়ারও কোনো সম্ভাবনা নাই। এটা সবথেকে প্লাস পয়েন্ট এই ফ্ল্যাটটার। মাস্টার বেডের আশেপাশের যে ভেন্টিলেশনটা এটা একেবারেই খোলামেলা পাচ্ছেন, জানালা এবং বারান্দা দুই পাশেই ফাঁকা আছে। আর দেখেন রুমের লাইট অফ করা সত্ত্বেও রুমের ভিতরে যথেষ্ট আলো বাতাস আছে, যথেষ্ট স্মুথ ভেন্টিলেশন। তো এবার দেখাবো বিল্ডিংয়ের বাইরের আউটলুক। বিল্ডিংটা একেবারেই নতুন, এই বছরের শুরু দিকে এটা হ্যান্ডওভার হয়েছে। আর এই হচ্ছে লিফটের অংশ। এখানে 2টা লিফট আছে, ইন্টারকমের ব্যবস্থা আছে। আর সবথেকে বড় কথা, এখানে সাবমার্সিবল ডিপ পাম্প বসানো আছে। আপনারা একেবারে মাটির নিচের ফ্রেশ পানি আপনারা খেতে পারবেন। বাজেট হিসাবে ফ্ল্যাটের দাম খুবই রিজনেবল, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, কাইন্ডলি চেক করে নেবেন। আর এই হচ্ছে পার্কিং লট, এই ফ্ল্যাটের সাথে কোনো পার্কিং নাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।